আলাইকুম, সবাই কেমন আছে? আজকে আমি বাসায় চাউমিন বানাবো। এই জন্য প্রথমে আমি একটা বাটিতে 2 কাপ পরিমাণে আটা আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিব, কারণ আমি পরে আর চাউমিনে লবণ অ্যাড করব না। এই জন্য এখানে আমি 1 চামচের একটু কম লবণ দিয়েছি এবং একটা ডিম দিয়ে দিয়েছি। এখন আমি ডিমটা দিয়ে সুন্দর মতো আটাটাকে একদম ঝুরি ঝুরি করে নিব। আর ঝুরি ঝুরি করা হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করব পানিটা অল্প অল্প করে অ্যাড করে আমি সুন্দর করে আটার ব্যাটারটা তৈরি করে নিব। আর এখানে আমি আটার ব্যাটারটা সুন্দর মতো করে না ঘন না পাতলা মিডিয়াম রেখেছিলাম। আর তারপরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর এখানে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর তারপরে আমি একটা বোতলের ওপরের মুখিতে সামান্য একটু ফুটো করে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর মতো ঘুরিয়ে ঘুরিয়ে একটা জিলাপির মতো শেপ দিয়ে নিব। আর এইখানে আমি এটা 2 মিনিটের মতো রেখে, মানে যতক্ষণ শেপ দিতে লাগে ততক্ষণ রেখে আমি সবগুলোকে সুন্দর মতো চাউমিন করে নিব। আর এখানে দেখেন আমার কতগুলো চাউমিন হয়ে গিয়েছে, মানে 2 কাপ আটাতে এতগুলো পরিমাণে চাউমিন হয়েছে, যা আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। আর এটা অনেক বেশি সহজ, আহামরি কঠিন জিনিস কিছু না। আর এখন আমি এই চাউমিনগুলোকে এক সাইডে রেখে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। আর তারপরে এখানে আমি দিয়েছি বড় সাইজের 3টা পেঁয়াজ কেটে দিয়েছি আর দিয়েছি 2টা মরিচ। আর তারপরে পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে আমি একটা ডিম অ্যাড করেছি। এখন আমি ডিমটাকে সুন্দর মতো ভেজে নিব। আর এখানে অল্প পরিমাণে লবণ দিয়েছি আর দিয়েছি আমি আধা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিতে হবে, না হলে চাউমিনটা খেতে ভালো লাগবে না। চাউমিন যত বেশি ঝাল হবে তত বেশি খেতে মজা লাগে। আর তারপরে এখানে আমি দিয়েছি অল্প পরিমাণে জিরে গুঁড়া, অল্প পরিমাণে 5 মশলা গুঁড়া আর সামান্য একটু গরম মশলা গুঁড়া, কারণ এইটা দিলে চাউমিনের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। আর এখন আমি সব মশলাগুলোকে সুন্দর মতো একদম মাখিয়ে নিয়েছি। এখন আমি যে চাউমিনগুলো ভেজে রেখেছিলাম সেই চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। এখানে এই চাউমিনগুলোকে আলাদাভাবে সেদ্ধ করা লাগবে না, শুধুমাত্র যে চাউমিনটা করে রাখলাম সেই চাউমিনটা সরাসরি দিয়ে দিলেই হবে। এখানে আমি সবগুলো চাউমিন একসাথে দিয়ে দিয়েছি। আর এটা সবগুলো চাউমিন একসাথে দেওয়া হয়ে গেলে আমি মশলার সাথে ভালো মতো চাউমিনগুলোকে মেখে নিচ্ছি। আর এই চাউমিনে সয়া সস, সুইট চিলি সস, টমেটো সস আজকে আমি কোনো কিছুই দিব না এই চাউমিনের মধ্যে, কারণ আমি চেয়েছি এই চাউমিনটা আজকে আমি একদমই ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। চাউমিনে সয়া সস, টমেটো সস অ্যাড করলে এটার টেস্টই অন্যরকম হবে। আজকে আমি যেহেতু এগুলো কোনো কিছুই অ্যাড করব না, তাই আমি এগুলো ছাড়াই শুধুমাত্র ডিম দিয়ে, অর্থাৎ নুডলসের মতো করে আমি ঘরোয়া পদ্ধতিতে বাঙালির মতো করে রান্না করব। আর আমি জানি না এটার টেস্ট কেমন হবে, কিন্তু দেখা যাক এটা কেমন লাগে খেতে। তো আমি এখন সুন্দর মতো এটাকে একদম ভেজে নিয়েছি। আর এই চাউমিনের মধ্যে টমেটো, ক্যাপসিকাম, মুরগির মাংস, গাজর, মটরশুঁটি এগুলো দিলে এটা খেতে আরো অনেক বেশি ভালো লাগে। আজকে আমি এগুলাও অ্যাড করব না, শুধুমাত্র চাউমিন আর ডিম দিয়ে আমি এটাকে বানাবো। তো এটা আমার এখন ভাজা হয়ে গিয়েছে। এটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা একদম লোয়ে রাখতে হবে। তো আমার চাউমিনটা এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আর আমার চাউমিনের লুক ছিল ঠিক এই রকম। তো আমি এখন এটাকে খাওয়ার জন্য প্রস্তুত করে ফেলেছি। এখন আমি এটাকে টেস্ট করে দেখবো এটার টেস্ট কেমন হয়। তো এইটার টেস্ট অসাধারণ ছিল, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।